সময় আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি সাধারণ জনগণের কাছে বলতে চাই, আমি বাঁচতে চাই, এছাড়া কিছু না। বিএমপি আসতে পারে নাই, তারপরে এরকম আমার উপরে জুলুম করতে আসে। দেখেন আমার এই সিনেমাটা দাঁড়িয়েছে, আমার পাওটা দেখেন, দেখেন আমার লজ্জার আর কিছু নাই। আমার সম্পূর্ণ শরীর এইতে, আমার বুকে এইতে, আমার এইভাবে আমার করতেছে। আমি যদি কোনো মেয়ে মানুষ থাকতো আমার মনে হচ্ছে আমি সবার দেখাই আমার কষ্ট। তারপর বাবা যদি বাবা একটু সন্তানের বাঁচাইবে, আমার তো বাবা মা ছাড়া কেউ ছিল না, আমার তো ভাই নাই, মামা হয়ে গেছে, বাবা ধরতে গেছে, বাবা লঙ্গি দেয় ছুট দেয়া মাথায় বান দেয়া ল্যাংডা করে পিড়াইছে। আমি ইজ্জত থাকার জন্য আমার গান উন্নাটা বাবারে দিছি, বাবাই দৌড়ে আওয়ামী লীগ অফিসের সামনে গেছে, উলঙ্গিটা খুললে বাবার ইচ্ছে নামে পিড়াইছে। আমার যাই জিনিস গলার চেন টেন সব বন্ধক টাকা গলা ছিল, গলা একটা চেন ছিল সেটাও লইয়ে গেছে। আমি নিরীহ ভাবে আমি এই পরিশ্রম করি কিস্তিগুলো টানি, আমি একটা কিস্তি বকেয়া দিই না। আজকে আমার দোকানটা পূজার বন্ধ, আজকে পূজার আসতে আসতে আমি একটা বেচা কিনা করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। আমার তারপর পরবর্তীতে মানুষজন পড়ে গেছে, হাজার হাজার সর্বজন মানুষ ছিল, কেউ ধরে নাই। খালি একটা ব্যক্তি ওই রাস্তার মধ্যে আমার আব্বু গেছি, আমার উন্নাটা বেঁচাইয়া ঠাকুর ধরছে, কয়বার আপনি ধাক্কা দিছে, কেউ ধরে নাই। হাজার হাজার মানুষ ছিল, কেউ ধরে নাই। রেজাল মতার বউ ডাইরেক্ট কইছে কেমন লাগে, আমার প্রতিশোধ ছিল, আমি প্রতিশোধের ই করছি। তারপর আমি কি করবো, চুপ করে ধৈর্য ধরে আমি খালি কাঁদছি, আল্লাহ তুমি বিচার করে। আল্লাহ আমার বাবার অঙ্গ প্রত্যঙ্গ আমার চোখ দিয়ে যাচ্ছি, আমার চোখ আমি বন্ধ করতে পারি না কালকে হইতে। আল্লাহ তুমি বিচার করে আইজালের সময় আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি সাধারণ জনগণের কাছে বলতে চাই, আমি বাঁচতে চাই, এছাড়া কিছু না।